হ্যালো এভরিওয়ান। সো এইচএসসির আইসিটি পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই বলেছো যে ভাই এমসিকিউটা অনেক বেশি খারাপ হয়েছে, এমসিকিউতে পাস আসবে কিনা এটা নিয়ে আমি খুবই কনফিউজড। আবার অনেকে এরকম বলেছো যে সিকিউটা মোটামুটি দিয়েছি বাট এমসিকিউটাতে অবস্থা খারাপ, অথবা সিকিউ এমসিকিউ দুটোই খুব বেশি ভালো হয়নি। তো প্রথম যে কোয়েশ্চেনটা এরকম আসে যে এমসিকিউতে কত পেলে পাস হবে, এবছর আসলে কীভাবে কাউন্ট করা হবে, এবং অফিসিয়াল কথাবার্তা অর্থাৎ বোর্ড থেকে কী নির্দেশনা দেওয়া হয়েছে, আর বাস্তব কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটার মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার পাস আসবে নাকি হচ্ছে ফেল আসবে। সো পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি সকল কনফিউশন তোমাদের হচ্ছে ক্লিয়ার করে দিব। তো প্রথমে যদি আমি কোয়েশ্চেনটা একটু ব্রেকডাউন করি তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যে কোয়েশ্চেনটা রয়েছে, তো এখানে আমি বেশ কয়েকটা বোর্ডের কোয়েশ্চেন দেখেছি। তো এখানে এমসিকিউ যে পার্টটা রয়েছে এইটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়েছে, অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে আমরা বৈষম্যটা দেখতে পারি, যেমন রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড সহ আরও বেশ কিছু বোর্ডের কোয়েশ্চেন আমি দেখলাম, সেখানে এমসিকিউটা বেশ টাফ করেছে, এবং সিকিউর ক্ষেত্রে কিছু বোর্ড সহজ করেছে, আবার কিছু বোর্ড দেখলাম যে তোমার যদি তোমার ডিপ নলেজ না থাকে তাহলে কিন্তু এই সিকিউ অ্যান্সার করাটা একটু টাফ, মানে ওভারঅল দেখে মনে হচ্ছে যে কোনো সিএসসি ইঞ্জিনিয়ার এই আইসিটি প্রশ্নটা করেছে। সো এই যে একটা মানে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে এই ডিফারেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন, যার কারণে কিন্তু স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বৈষম্যের শিকার। তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে এমসিকিউ যাদের হচ্ছে কম হয়েছে, অর্থাৎ এমসিকিউ যাদের ধরো, যেহেতু এমসিকিউ আমাদের বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া আছে যে আমাদের 25-এর মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে 8 পাইতে হবে, বাট অনেকের তো 8 আসতেছে না, অনেকে হয়তো বা 4, 5, 6 এরকম মিলায়া হচ্ছে আসতেছে। তো তারা কি করবে, তারা কি ফেল করবে নাকি তারা পাস করবে? সো এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশনের মধ্যে স্টুডেন্টরা আছে। তো আমরা আগে বোর্ডের অফিসিয়াল নোটিশটা যদি একটু দেখি, তো এখানে অফিসিয়াল নোটিশে বলা হয়েছে, মানে বোর্ড থেকে যে নির্দেশনা, যে আইসিটির এমসিকিউতে 25-এর মধ্যে হচ্ছে 8 পাইতে হবে, তাহলে একটা স্টুডেন্ট পাস করবে। তার মানে 8টা এমসিকিউ ঠিক হইতে হবে, তাহলে সে পাস। এরপর আইসিটির সিকিউতে 50-এর মধ্যে যেহেতু 5টা সৃজনশীল থাকে, প্রত্যেকটা সৃজনশীলে 10 মার্ক করে, তো এখানে 50-এর মধ্যে তাকে 16 পাইতে হবে ন্যূনতম পাস করার জন্য। আর সামগ্রিকভাবে এখানে পাস নাই, বিকজ প্র্যাকটিক্যাল আছে, এমসিকিউ আছে এবং সৃজনশীল, তিনটা কিন্তু আলাদা আলাদা করে তারা হচ্ছে এই আইসিটির মার্কটা নির্ধারণ করবে। এখন আরেকটা তারা হচ্ছে এবছর নতুন নির্দেশনা দিয়েছে, যে আগের বছর যেটা হয়েছিল, আগের বছর আমরা দেখেছিলাম যে সহানুভূতির মার্ক দেওয়া হতো, অর্থাৎ দেখা গেছে একটা স্টুডেন্ট যদি 28 মার্ক পেত তাকে 33 করে পাস করে দেওয়া হতো, আবার কেউ যদি 2 মার্ক পাইতো সেটাকে আবার কনভার্ট করে 5 করে দেওয়া হতো তাকে পাস করানোর জন্য, রাইট? সো এবছর মানে উপর থেকে বলা হয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে না, এরকম কিছু করা যাবে না। বোর্ড যারা খাতা দেখবে তাদের এই জিনিসটা সচেতন থাকতে হবে যে স্টুডেন্ট যা নাম্বার পাবে সেটাই তাদেরকে যাতে দেয়া হয়। তো এখন আমরা রিয়েল লাইফে আসলে এই জিনিসটা কতটুকু মানে ঘটবে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথম যে জিনিসটা আমি বললাম যে এমসিকিউ এর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, যে এমসিকিউর ক্ষেত্রে অনেকের 25টার মধ্যে কিন্তু 8টা এমসিকিউ ঠিক করে নাই। তো সেখানে দেখা গেছে তোমার মিলা হয়তো বা 4টা, 5টা, 6টা, অনেকে 7টা হয়েছে, অর্থাৎ 8টা কোনোভাবেই হয় নাই। আবার অনেকে সিকিউ খারাপ হয়েছে। তো কথা হইল যে এতগুলা স্টুডেন্ট যদি এই যে 8-এর নিচে পায়, তাহলে তো একটা বোর্ড বা একটা প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করবে। তুমি যদি একটু জরিপ করো তাহলে তুমি দেখতে পারবা যে একটা বোর্ডের যে আইসিটি পরীক্ষা হয়েছে, যেহেতু কিছু বোর্ডে খুবই কঠিন কোশ্চেন হয়েছে, তো সেখানে 60% স্টুডেন্ট পাস করারই ক্ষমতা রাখে না। সো একটা পাবলিক পরীক্ষায় কি মাত্র 40% পাস করবে? কারণ তোমরা জানো আইসিটিতে ফেল করলে কিন্তু পুরোটাই ফেল আসবে, পুরো এইচএসসি রেজাল্ট ফেল আসবে। সো এখানে কিন্তু একটা অ্যালার্মিং বিষয় যে আইসিটিতে তারা যদি এরকম চিন্তা করে যে আমাদের 8 যদি আমরা মানে স্টুডেন্টকে একটা স্টুডেন্ট যদি 8 না পায় তাহলে আমরা তাকে ফেল করাবো, তাহলে 60% স্টুডেন্ট কিন্তু ফেল করে যাবে। সো আমার এই জায়গাটাতে একটা কনফিউশন আছে যে তারা যে এই যে সহানুভূতির মার্ক দিবে না বা হচ্ছে তারা পাস করায় দিবে না, এরকম যে তারা একটা কথাবার্তা বলেছে পরীক্ষার আগে, এইটা বাস্তবায়ন করা খুবই কঠিন। সো এখানে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, এমসিকিউ যাদের খারাপ হয়েছে, তাদের অ্যাকচুয়ালি টেনশন করার কিছু নাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পাস করে যাবে। এখন কথা হচ্ছে তাহলে ফেল কারা করবে? এখানেও কিন্তু একটা প্রশ্ন এরকম থাকবে যে তাহলে হচ্ছে যারা ফেল করবে তাদের মার্কটা কীভাবে কাউন্ট হবে? তো ফেল কারা করবে? যাদের সিকিউ খারাপ হয়েছে প্লাস হচ্ছে এমসিকিউ খারাপ হয়েছে, অর্থাৎ তুমি ধরো সিকিউতেও 16 পাও নাই, আবার এমসিকিউতে 8 পাও নাই, মানে তোমাকে কোনোভাবে পাস মার্কও দেওয়া যাচ্ছে না, তারা কিন্তু এখানে ফেল করবে। বাট যাদের সিকিউটা মোটামুটি ভালো হয়েছে এবং এমসিকিউটাতে হয়তো কিছুর জন্য হচ্ছে না বা খারাপ হয়েছে এমসিকিউ, তাদের কিন্তু এখানে পাস করার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম, এবং এবছরও এটা হবে, কারণ জরিপ করে তুমি যদি দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট বা কিছু স্পেসিফিক বোর্ড, ধরো রাজশাহী বোর্ডের কথা চিন্তা করো, অথবা ময়মনসিংহের কথা চিন্তা করো, অথবা সিলেটের কথা চিন্তা করো, বা কুমিল্লার কথা চিন্তা করো, এখন যেখানে এমসিকিউটা টাফ হয়েছে সেখানে কিন্তু কখনোই
বেশি স্টুডেন্ট পাস করতে পারবে না। সো একটা সাবজেক্টের জন্য দেখা গেছে যে রেজাল্টটা এমন ডাউন হবে যে মাত্র 40% তোমার পাশের হার নেমে যাবে বা 30% নেমে যাবে। সো এই জিনিসটা কিন্তু অ্যালার্মিং, কারণ সবার ওরকম প্রিপারেশন নাই বা সবাই একদম আইসিটিতে মানে খুবই যে ভালো তা কিন্তু না। সো এখানে কিন্তু এটা অনেক বড় একটা মানে চিন্তার বিষয়। সো এখানে যাদের রেজাল্ট খারাপ মানে হয়েছে বা চিন্তা করতেছো যে আমার এমসিকিউটা হয়তো বা ভালো হবে না বা এমসিকিউটাতে আমার প্রবলেম আছে, তো তাদের কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নাই, এদের কিন্তু পাস করার সম্ভাবনা সব থেকে বেশি। সো তোমার মার্ক কত আসে এমসিকিউতে, তোমার পারফরমেন্স কেমন হয়েছে বা তোমার প্রবলেমটা আসলে কোথায় হয়েছে, এমসিকিউ নাকি সিকিউ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা এই টেনশন করতেছিলা তারা কোনো টেনশন করিও না, কারণ বাকিদেরও একই অবস্থা। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিসই বললাম, বাস্তব ভিত্তিক বা প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে তোমাদের কিন্তু এখানে পাস করার সম্ভাবনাই বেশি। আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিব না, অনেকে হয়তো বা নেগেটিভ কমেন্ট করতে পারে যে ভাইয়া এটা তো বোর্ডের বিপক্ষে যায়, বাট যেটা ফ্যাক্ট সেটাই তোমাকে জানতে হবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে যে হয়তোবা সে পাস করবে, সে হয়তোবা ওরকমভাবে মিলায়নি যে তার এমসিকিউতে আসলে পাস হবে না ফেল হবে, এই জিনিসটা মিলায়নি, বাট জেনারেলি সে পাস করে গেছে। বাট অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বা এমসিকিউতে খারাপ দিয়েছে, সে চিন্তার মধ্যে আছে যে এটা পাস হবে কি হবে না, সো তাদের কিন্তু আলটিমেটলি এখানে পাস হয়ে যাবে। সো আশা করছি এই ব্যাপার নিয়ে আর কোনো কনফিউশন নাই, সামনে যে পরীক্ষা আছে সেটা নিয়ে মনোযোগী হও। আমি অলরেডি ফিজিক্স, এরপর হচ্ছে অ্যাকাউন্টিং এবং তোমার যুক্তিবিদ্যা লজিকের হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছি, তো ওগুলো একটু দেখা ট্রাই করো। সামনে যে পরীক্ষাগুলো আছে ওগুলো ভালো মতো দাও যাতে ওভারঅল রেজাল্টটা ভালো আসে। সো যারা পাস ফেল নিয়ে চিন্তা করতেছিলা, আশা করি যে তোমাদের আর কোনো কনফিউশন নাই। আর তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।